সহ্য করবেন না, কারণ আপনার বিয়ে করা হালাল স্ত্রী সে। আপনি চান মরণের আগ পর্যন্ত আপনি ব্যতীত আর অন্য কোনো পরপুরুষের সাথে সে যেন প্রেমের ভাষায় কথা না বলে, তাই না? তো একটু নিজের বিবেকের কাছে এবার প্রশ্ন করেন তো, আপনার বিয়ে করা স্ত্রীকে আপনি বিয়ের পরে কি দিচ্ছেন? দুটা কাঁকড়া, লিপস্টিক আর নাকে একটু কানের দুলেই তো। আপনার স্ত্রী কিন্তু আপনি একটা হাত দেন নাই, একটা পা দেন নাই, একটা চোখ দেন নাই, কিডনি দেন নাই, দিচ্ছেন কিছু না। সামান্য কিছু টাকা কাবিন করে, কিছু টাকা দেড়মোহরের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে হালাল করে নিয়েছেন। তাই আপনার অধিকার এত যে কেমন পর্যন্ত যতদিন বেঁচে থাকবে ততদিন আমার সাথেই থাকবে, অন্য কোনো পুরুষের সাথে সে প্রেমের ভাষায় কথা বলতে পারবে না। সামান্য বিয়ে করার মাধ্যমে যদি আপনার এত অধিকার হয় যে আল্লাহ আপনারে আমারে খাওয়ায় পড়ায় এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর কি আপনার আমার প্রতি কোনো অধিকার নাই? অধিকার যদি থাকে তাহলে কেন নামাজে আসলেন না বলেন? আপনাদের মতো গাফেল, আপনাদের মতন অমনোযোগী বান্দা আমি মনে হয় আমার জীবনে দেখি নাই। দেখেন আজকে জুমার সময় নামাজের সময় হয়ে যায় মসজিদটা পর্যন্ত করে, এই মহল্লার একটা করে মানুষ যদি আসতো নামাজে এই পুরা মসজিদ ভরে যেত। কেন আসলেন না বলেন? কি ক্ষমতা? তাকান ফেরাউনের দিকে, সত্যি তাকান নমরুদের দিকে। কই আজকে তো তাদের ক্ষমতা কোনো কাজে আসে না, তাদের টাকা তো কোনো কাজে আসে না। আপনি মৃত্যুবরণ করলে পরে আপনাকে তো আর ক্ষমতা আর টাকার মাধ্যমে কবর পার করানো যাবে না। আপনারা তো সব কিছু খোলায়া সাদা কাফনের প্যাকেট করে আপনাকে কবরে রাখবে। তো আপনি কিসের চিন্তায় করবেন বলেন? এই যে দুনিয়া দুনিয়া দুনিয়া, আপনি চিন্তা করেন যে আমার ঘরে কোন টাইলস লাগাইলে পরে সুন্দর, আমার ঘরে কোন জানালা লাগাইলে সুন্দর। শুনে এই পৃথিবীতে ভালো থেকে ভালো শেষ নাই। দুনিয়াটা আল্লাহ সাজাইছে এরকম করে। আপনি আপনার ডাইনিং রুমে যে টাইলস লাগাইছেন, আপনার থেকে যারা আরো উচ্চমানের বড় লোক তার ঘরে গিয়ে দেখেন আপনার ডাইনিং রুমে যে টাইলস লাগানো, এই টাইলস তার ওয়াশরুমে লাগানো। তো দুনিয়া দুইটা বেডরুম, দুইটা বাথরুম, একটা সুন্দর রান্নাঘর, কয়টা চা, কয়টা চায়ের কাপ, কয়টা প্লেট, এটাই কি দুনিয়া? এই দুনিয়া কিন্তু দুনিয়ার শেষ নাই। এক রাজ্যের এক লোক এক মেয়ে দেখে পাগল হয়েছে। মেয়েটা বড্ড সুন্দরী, বিয়ে করতে চায়। দৌড়াইতে দৌড়াইতে ওই মেয়ের পিছনে দৌড়াইতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে ওই রাজ্যের যে মন্ত্রী, সেই মন্ত্রী দেখে কি ব্যাপার, সুন্দর একটা মেয়ে দৌড়াইয়া যাচ্ছে, তার পিছনে সেও দৌড়াচ্ছে, ব্যাপারটা কি? মন্ত্রী দৌড়ানো শুরু করছে ওই সুন্দর মেয়ের পিছনে। কিছুক্ষণ পরে রাজা নজর করে দেখে এত সুন্দর একটা মেয়ে দৌড়াইয়া যায়, আমার রাজ্যের মন্ত্রী দৌড়ায়, আমার রাজ্যের সাধারণ পাবলিক দৌড়ায়। রাজাও পাগল হয়ে গেছে, রাজাও দৌড়ানো শুরু করছে। মরুভূমির ভিতরে দৌড়াইতে 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 বহুত দূর গেছে। যাওয়ার পরে ওই যে সাধারণ মানুষ দৌড়াইতেছিল সবার আগে, সে উষ্টাকে পড়ে পড়ে গেছে। আর কিছু দূর যাওয়ার পরে দেখেছে ওই যে মন্ত্রী দৌড়াচ্ছিল, ওই মন্ত্রী উষ্টাকে পড়ে পড়ে গেছে। আর কিছু দূর যাওয়ার পরে রাজারও আর ভুলায় না, রাজাও পড়ে গেছে। রাজা যখন জমিনে পড়ে গেছে তখন ডাক দিয়া বলতেছে, হে মহিষী নারী, তুমি কে যে তোমারে কেউ ধরতে পারে না? যারাই তোমার পিছনে চলে তারাই উষ্টাকে পড়ে মরে যায়। সুন্দরী নারী ডেকে বলছে, রাজা আমি হলাম দুনিয়া, আমি চাকচিক্য আমার দেখা যায়, কিন্তু এই চাকচিক্য তুমি জীবনে ধরতে পারবে না। আমি দুনিয়া। তো দুনিয়ার পিছনে যারা দৌড়াবে, দুনিয়ার এই চাকচিক্য আপনি জীবনেও ধরতে পারবেন না। শুধুমাত্র নিজের হায়াতের সময়, শুধুমাত্র নিজের আখিরাত নষ্ট করা ছাড়া আর কোনো কিছু